বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী শক্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু 2026 সালের সংসদ নির্বাচনের ঠিক আগের মুহূর্তে যে সংঘাত প্রকাশ্যে এসেছে তা শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, এ যেন আক্ষরিক অর্থে গৃহযুদ্ধ। একদিকে বাংলাদেশের সবথেকে সংগঠিত ইসলামপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামী, অন্যদিকে কওমি মাদ্রাসা নির্ভর প্রভাবশালী ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম। আর এই সংঘাতের ভাষা ভোট, জিহাদ, হারাম বাংলাদেশের গণতন্ত্রকে এক ভয়ানক দোলাচলে ঠেলে দিয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর ঘোষণা কার্যত রাজনৈতিক ভূমিকম্প ঘটিয়েছে। তার স্পষ্ট বক্তব্য, জামাতকে ভোট দেওয়া হারাম। শুধু তাই নয়, তিনি এই নির্বাচনকে আখ্যা দিয়েছেন জামাতের বিরুদ্ধে জিহাদ হিসেবে। ভোটের কয়েকদিন আগে এমন ঘোষণা শুধু রাজনৈতিক উত্তেজনা নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলা নিয়েই গভীর প্রশ্ন তুলে দিচ্ছে। ফেব্রুয়ারি 12 বাংলাদেশের সংসদ নির্বাচন, কিন্তু চট্টগ্রামে এক জনসভায় দাঁড়িয়ে হেফাজতে ইসলামের প্রধান যখন বলেন এটা আমার কাছে নির্বাচন নয়, এটা জামাতের বিরুদ্ধে জিহাদ, তখন স্পষ্ট হয়ে যায় এই লড়াই শুধু ব্যালট বাক্সে সীমাবদ্ধ নেই। বাংলাদেশের এটা প্রথম সারির সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী বাবুনগরী সরাসরি একটা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে বলেন জামাত ইসলামকে বিকৃত করছে এবং এই ভ্রান্ত শক্তির উত্থান রুখতেই সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। তার ঘোষণায় স্পষ্ট, হেফাজত এবার জামাতকে রাজনৈতিক প্রতিপক্ষ নয়, ধর্মীয় শত্রু হিসেবে চিহ্নিত করছে। এই ঘোষণার রাজনৈতিক তাৎপর্য বিশাল, কারণ এতদিন ধরে হেফাজত নিজেদের অরাজনৈতিক সংগঠন বলে দাবি করলেও বাস্তবে তারা ক্ষমতার ভারসাম্যে বড় ভূমিকা রেখে এসেছে। আর এবার তারা প্রকাশ্যেই একটা রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিচ্ছে। বিএনপির প্রার্থীকে সমর্থন করার সময় হেফাজত আমির বলছেন এটা আমার জন্য নির্বাচন নয়, এটা জামাতের বিরুদ্ধে জিহাদ। তিনি বাংলাদেশের জামায়াতে ইসলামী দলকে ইসলামের ভুল ব্যাখ্যা করার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন এই মিথ্যা শক্তির বৃদ্ধি রোধ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক করে দেন যে জামাত ক্ষমতা এলে এটা ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করবে। কি বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, শুনব। জামাতের মানুষ হল কথাবার্তাহীন হল, এটা সব বুঝে বলতে ইজরা আর ইসলামের মানুষ নেই। জামাত ইসলাম ইসলামী আর ইসলাম अगर मेरे अंतराल वाले पसंद के भाई तेरे बोले अगर तारा इस्लामी इस्लाम पार्टी 3 नंबर में की कामयाबी हुई इलेक्शन तारा तो संगठन से संगठन नहीं जमात से संगठन इजराइल मिली जारा इस्लाम ले से सगड़ी तो आगामी इलेक्शन हो जाएगा। पाकिस्तान में इस्लाम को साइन मिल जाएगी हजरत राय की हजरत पहले मिलते ये बतलाई कि जमात इस्लामी के इस्लाम और निज़ामी इस्लाम पार्टी के इस्लाम एक है या तो, और ये हर एक नहीं है। निज़ामी इस्लाम पार्टी के इस्लाम ये मदीना का इस्लाम और जमात इस्लामी के इस्लाम ये मौदूदी के इस्लाम। ये सब बढ़िया साबित करो मौदूदी इस्लाम मुझे इस्लाम एक नौ मौदूदी इस्लाम म्हणजे मुसलमान बिलकुल एक बिली जरा इजरावरी कृष्णवरी नामतून घ्या तुम्ही कितीला होते दारी भरला या कामयाबी होते प्रार्थना करेल ओरी ओरी नामतून इजरा तुझ्या म्हणजे जायले रोजा अब्दर दुर्ग हुजा कुल हो इजरा जायले अल्हम्दुलिल्लाह कर दुर्ग हुजा तो जायचे तर नाही क्योंकि मुसलमान जब इस्लाम मिलती हिंदू बौद्ध क्रिश्चियन मिलो सब नहीं मिलो इधर तो पर्दा भी इधर शरीर जो मिलने जमात इस्लामी पर्दा न माने पुराना पर्दा होता है जो पर्दा हो ये कन इस्लाम अहम नहीं जाए देखने सलाह इधर थोड़ी जगह मुसलमान हो गया इतना बारी तो फिर में जाने वाली वहाँ तो सब बैठो ना तो ऐसा होता थी वहाँ जगत मान सबका भी पूरे मौजूदी खबर का हो जब मौजूदी कोहर सब बड़े इचो का हो जब होली उसूल दिव्या से रसूल खुदा के सवा किसी तो में आ रहा हम लोग
और किसी के ज़हनी गुलाम किसी को तनकीद से बराबर नहीं और किसी के ज़हनी गुलाम अल्लाह के साथ शुक्र मकबरियत नहीं समस्त व्यापन आराम हमर समालोचना उर्दू में व्याकरण कर हम के होवानी अगर उम्र में जना से पुलिस हो 10 मिनट पुलिस हो বাবুনগরী বলেছেন যে যদি জামাত ক্ষমতায় আসে তবে তারা ইসলামকে উৎখাত করবে এবং মুসলমানদের ভিত্তি মূল ধ্বংস করে দেবে। তারা এমন একটা গোষ্ঠী যারা মানুষকে জানে শেষ করে। মুহিবুল্লাহ এর আগেও বেশ কয়েকবার প্রকাশ্যে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন। মাত্র কয়েক মাস আগে তিনি জামায়াতে ইসলামীকে একটি ভণ্ড ইসলামিক দল বলে অভিহিত করেছিলেন। গত অগাস্টে হেফাজতের এই নেতা বলেছিলেন জামায়াতে ইসলামী একটা ভণ্ড ইসলামিক দল। জামায়াতে ইসলামী মওদুদের ইসলাম অনুসরণ করে আর আমরা মদিনার ইসলামকে অনুসরণ করি। বিভিন্ন সমীক্ষা এবং রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে 2026 সালের নির্বাচনে জামাতে ইসলামী আগের যে কোনো সময়ের তুলনায় শক্ত অবস্থানে রয়েছে। বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামাত। এই ধারণাই হেফাজতের অস্বস্তির অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জামাতের সংগঠিত ক্যাডার, আদর্শিক স্পষ্টতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে ইসলামপন্থী ভোট ব্যাংকের স্বাভাবিক দাবিদার করে তুলেছে। অন্যদিকে হেফাজত রাজনৈতিক দল নয়, বরং চাপ সৃষ্টিকারী সংগঠন। ফলে জামাত ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গেলে হেফাজতের প্রভাব কমে যাবার আশঙ্কা প্রবল। এই প্রেক্ষাপটে জামাতকে হারাম ঘোষণা আসলে রাজনৈতিক অস্ত্র বলেই মনে করছেন অনেকে। জামাতে ইসলামী অনুসরণ করে আবুল আলা মওদুদের রাজনৈতিক ইসলাম। এই মতবাদ অনুযায়ী ইসলাম শুধু ধর্ম নয়, একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক ব্যবস্থা। রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে এবং রাজনৈতিক ক্ষমতা অর্জন ইসলামের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে হেফাজত দাবি করে তারা অনুসরণ করে মদিনার ইসলাম, যেখানে নৈতিকতা, সামাজিক ঐক্যমত্য, ধর্মীয় অনুশাসন ও নবী মুহাম্মদের নেতৃত্বে গঠিত সমাজ ব্যবস্থাকে আদর্শ হিসেবে ধরা হয়। এখানে রাজনৈতিক দল বা ক্ষমতা দখল মুখ্য নয়, বরং সমাজকে ধীরে ধীরে ইসলামী রূপ দেওয়া মূল লক্ষ্য। 2025 সালের অগাস্টে বাবুনগরী জামাতকে ভণ্ড ইসলামী দল আখ্যা দিয়ে বলেছিলেন মওদুদের ইসলাম অনুসরণ করলে ইসলাম বিপন্ন হয়। জামাত তখন সেই বক্তব্যকে ভিত্তিহীন ও বানানো বলে উড়িয়ে দেয়। কিন্তু সেই আদর্শিক দ্বন্দ্বই এবার ভোটের ময়দানে বিস্ফোরিত। এই সংঘাত আরও তাৎপর্যপূর্ণ, কারণ একসময় হেফাজত ও জামাত একই রাজনৈতিক বলয়ে ছিল। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় 2025 সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল বিএনপি হেফাজতের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে এবং হেফাজত আগের মতো জামাতের সঙ্গে থাকতে আগ্রহী নয়। একসময় যে হেফাজত জামাতের সঙ্গে জোটে থেকেও আপত্তি তোলেনি, তারাই আজ জামাতকে ইসলাম বিরোধী বলে ফতোয়া দিচ্ছে। এই অবস্থান বদল দেখাচ্ছে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি কতটা তরল এবং ক্ষমতার অঙ্কে নির্ভরশীল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।